একই সঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখি শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন? বাংলায় বাড়ছে অনুপ্রবেশ, রাজ্য সরকারের মদতে এই অনুপ্রবেশ বেড়ে চলেছে এবং বাংলায় অনুপ্রবেশ নিয়ে এবার সরব হয়েছেন তিনি। ভারত বাংলাদেশের ৭২টি জায়গায় কাঁটাতারে বেড়া নেই, কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম যেমনটা, এবং রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারে বেড়া আটকে আছে বলেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুনুন। ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি। ইভিন ২৩ সালে ফেব্রুয়ারি মাসে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গলের যে রিজিওনাল মিটিং ইস্টার্ন জোনের, আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল। অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন। অমিত শাহজিকে যখন আমরা সিঅপ করতে এয়ারপোর্টে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন, কি ব্যাপারটা? বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু, উনি ৭২টা জায়গায় জমি দিচ্ছেন না। এবং খুব আনফর্চুনেট, ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য। ৭২টা জায়গা, আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে, ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, তুই তো জমি দিচ্ছ না। আনম্যান্ড ওপেন, ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। যেভাবে অনুপ্রবেশ ঘটছে তার প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া নেব, কি বলতে চাইবেন? নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাটা এখন হচ্ছে পুরোপুরি ভাবে একটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে, এবং পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে পুরোপুরি ভাবে এই সরকারটা হচ্ছে ঘুষপেটিয়াদের সরকারে পরিণত হয়েছে। যত সব আপনি যদি বলেন সারা দেশে যে বাংলাদেশ থেকে যে লোকগুলো আজকে ঢুকছে এবং এখানে 4G কার্ড বানাচ্ছে, সবকিছু ফার্জি কার্ড, এত সব হচ্ছে যে এরা কার্ড তৈরি করে দিচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গে সমস্ত হচ্ছে তার সব ব্যবস্থা তৈরি হয়ে আছে, এবং এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসন পুরোপুরি ভাবে জানে। অথচ এদেরকে কোনো রকম এদের সম্পর্কে কোনো ব্যবস্থা ওরা নেয় না। ফলে আপনি যদি আমার যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে মালদা উত্তর, এবং মালদায় যদি দেখেন এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি, অনেক জায়গা বাকি হয়ে আছে, জমি দেয় না। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু ওরা জমি দিতেই চায় না এখানকার রাজ্য সরকার। তার মানে ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওদের কারবার সব বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রাজ্য সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যে কারবার সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্যেই আজকে এই যে দেখছেন যত বাইরে বাংলাদেশ থেকে যে লোকগুলো আসছে এবং যত ঘটনা ঘটছে, আপনি যদি ঝাড়খণ্ডে যান, যে ঝাড়খণ্ডে দেখবেন কত লোক, আপনি পাকুড় বিধানসভাতে যদি যান দেখবেন ওখানে সব হচ্ছে বাংলাদেশিতে পরিণত ভর্তি হয়ে আছে। সেখানে 65 to 70% যে ওখানে এই যে পার্সেন্টেজ বাড়ছে, আপনি গোটা ঝাড়খণ্ডে দেখবেন সব বাংলা থেকে ঢুকছে, পশ্চিম বাংলা হয়েই ঢুকছে। এই যে অনুপ্রবেশের যে আজকে অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলা যা অত্যন্ত বিপজ্জনক আগামী দিনে, এমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। আপাতত ধন্যবাদ জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।